হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় এরপরে ফিরে আসাটা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। বহু যুবককে, বহু যুবতীকে আমি আমার অফিসে ডেকে ঘন্টাকে ঘন্টা ব্যয় করে বোঝানোর চেষ্টা করেছি। একটা সময় মানুষ, বয়সের একটা পাগলামো আছে, আল জুনুন ফুনুন, এই বয়সের পাগলামোটা যখন শুরু হয় মানুষ কিছু মানতে রাজি না, শুনতে কিছু রাজি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করিও না। আল্লাহ এই কথা না বলে এই জায়গায় বলেছেন ওয়ালা লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? আল্লাহ বলবেন জিনা করিও না, কিন্তু আল্লাহ বলছেন কি জিনার কাছেও যেও না। কারণ কি? কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের ভিতরে কি কি দুর্বলতা আছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন জেনার কাছে যদি কোনো যুবক যায় সে ফিরে আসতে পারবে না, খুব সিরিয়াস, ফিরে আসাটা টাফ। এই জন্য আল্লাহ বলছেন কাছেও যেও না। তার মানে কি? একটা মেয়ের আইডি দেখছেন ফেসবুকে, আমি এমন একটা ঘটনা জানি, মেয়ের বাবা এসে বলছেন আমাকে খুব আফসোস করে, বললেন হুজুর আমার মেয়ে ছোট মানুষ, কোন এক ছেলের পোস্টে না জানা কমেন্টে ফেসবুকে জাস্ট সে লাইক করেছে, লাইক বাটনে প্রেস করেছে, জাস্ট এতটুকু লাইক রিয়েক্ট করেছে। এরপরে ওই ছেলে আমার কমেন্টে লাইক দিল, মেয়ে আইডি থেকে, মেয়েটাকে শুরু করলো তাকে খুঁজে বের করা। একটা পর্যায়ে কনভিন্স করে মেয়েকে বাগায় নিয়ে বিয়ে শাদী করে শেষ। বাবা জানেন আফসোসের কথা ভাই, হাসান, মানে একটা লাইকে শুধুমাত্র লাইক বাটনে প্রেস করে সেটা কতদূর পর্যন্ত গেছে। আমরা অনেকে আমাদের সমাজে এক শ্রেণীর সুশীল আসে, সুশীল, এই সুশীল ভাইরা তারা দেখবেন বলে যে না হুজুরগুলার সবগুলার মনটাই নষ্ট, এই বেটাগুলার মনটাই খারাপ। তারা বলে মেয়ের দিকে তাকালে নাকি খারাপ চিন্তা আসে। কেন খারাপ চিন্তা আসবে? এরকম ফেরেশতা সুলভ কিছু সুশীল আছে না নাই আমাদের সমাজে? ওনাদের মনে কোনো খারাপ চিন্তা আসে, ওনাদের মনটা খুব পবিত্র, মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসে না। চিন্তা করেন ভাইরা আমার, যে বলে যে আমার মনে এরকম খারাপ কোনো চিন্তা আসে না, এই বেটা হয় মিথ্যাবাদী আর না দজবঙ্গ, দুইটার একটা। হয় তার অসুস্থতা আছে আর না হলে কি আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে যে আকর্ষণ হবে। তোমার আকর্ষণ না হলে বুঝতে হবে তোমার সমস্যা আছে, ডাক্তার দেখাও। ভাইরা আমার, তো